মিস্টার ব্রাউন টিচেস আস ইংলিশ। তো এই সেন্টেন্সটি যদি আমরা ট্যাগ করতে চাই তাহলে আমাদের একটি প্রোনাউন লিখতে হবে শুরুতে। মিস্টার ব্রাউন একজন ব্যক্তির নাম, একজন কবির নাম। সেক্ষেত্রে আমরা প্রোনাউন হিসাবে হি লিখতে পারি। আর টিচ শব্দটা হচ্ছে বিয়ন। যদি বিয়ন থাকে তাহলে আমরা অক্সিলিয়ারি ভার্ব হিসাবে ডু অথবা ডাজ ব্যবহার করব। যেহেতু এখানে প্রোনাউন হি থার্ড পারসন সিঙ্গুলার, তাহলে আমরা লিখবো হচ্ছে ডাজ। আর এখানে কোনো নট নেই, তাহলে আমরা লিখতে পারি হচ্ছে ডাজেন্ট হি। এরপরে যে সেন্টেন্সটি দেওয়া আছে সেটি হলো ইট নট টু গো টু দ্য ফিল্ড। তো এই সেন্টেন্সটি ট্যাগ হবে, এখানে প্রোনাউন হচ্ছে ইউ, তাহলে আমরা লিখে নিলাম ইউ। নিড হচ্ছে একটি মডাল অক্সিলিয়ারি ভার্ব, আর মডাল অক্সিলিয়ারি ভার্ব থাকলে সেটি আমাদের লিখতে হবে, নট হবে না কারণ এখানে একটি নট দেওয়া আছে। এরপরে যে সেন্টেন্সটি দেওয়া আছে সেটা হচ্ছে কাইন্ডলি ডু মি আ ফেভার। এটা ট্যাগ হবে হচ্ছে, যেহেতু কাইন্ডলি দিয়ে সেন্টেন্সটি শুরু আছে, তো তোমরা একটু নোট করে নিতে পারো। নোট করে নিলে অবশ্যই ভালো হবে, কারণ হচ্ছে কোনো সেন্টেন্স যদি প্লিজ দিয়ে শুরু হয় অথবা কাইন্ডলি দিয়ে শুরু হয় অথবা হচ্ছে লেট মি অথবা হার অথবা দেম, এগুলো দিয়ে যদি কোনো সেন্টেন্স শুরু হয় তাহলে তার ট্যাগ হিসাবে আমরা লিখতে পারি হচ্ছে উইল ইউ। তো কাইন্ডলি ডু মি আ ফেভার, এই সেন্টেন্সটি ট্যাগ হবে হচ্ছে উইল ইউ। এরপরে যে সেন্টেন্সটি দেওয়া আছে সেটা হচ্ছে নোবডি ওয়েন দেয়ার। নোবডি অর্থাৎ কোনো সেন্টেন্স যদি বডি দিয়ে শুরু হয়, সামবডি, এনিবডি, নোবডি, তার প্রোনাউন হিসাবে আমরা দে লিখতে পারি। ওয়েন শব্দটা হচ্ছে গো থেকে এসেছে। ওয়েন শব্দটা হচ্ছে বি টু, আর বি টু থাকলে আমরা জানি অক্সিলিয়ারি ভার্ব হিসাবে ডিড ব্যবহৃত হয়, তাহলে এখানে ডিড লিখে নিলাম। এরপরে একটি নট লিখতে হবে, কিন্তু এখানে নট শব্দটা হচ্ছে নো আছে, তার মানে সেন্টেন্সটা হচ্ছে নেগেটিভ, তাহলে আমাদের ট্যাগ করতে হবে পজিটিভ। তাহলে এই সেন্টেন্সটির ট্যাগ হবে হচ্ছে ডিড দে।